কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইজনে জিকার করলা, একজন রে কইলা দিখাইলা তোমার ছেলে মেয়ে আছে নে বলে জয় বলে কিতা আছে বলে ছেলে গুয়া বলে কেমন বড় হইছে বিবাহের যোগ্য নে বলে হা। অপরজন রে জিকার করলা তোমার ছেলে মেয়ে আছে নে, এই উত্তর দিলা হা বলে কিতা আছে বলে মেয়ে বলে বিবাহের যোগ্য নি না ছোট বলে বিয়ার লাভ। কাজী সাহেব কইলা তা হইলে এক কাম করো, তোমার মেয়ে গোতান ছেলের লোকে বিয়া দিলাও আর তার আর বিয়া বিধিও তার বাদে এই সম্পদটা খরচ করিলাই। সুবহানাল্লাহ। ও জমানাত শুনছি মই মুরব্বী হলে গপ করতা সমুখরে আইন আলির কুটা বারাত সমুখরে লাগাইও না খেনে বলে এই বেটায় তার জমিনের দ্বারার কুটা মারলে ওই কুটাও গুমারতে সময় এমনভাবে আলায় তার জমিনে দি দিলা চাইরাঙ্গুল বাড়ে আর হেডর জমিনে দি কুটাও গুজাই গিয়া। আল্লাহ কইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদার হল তোমরা অন্যর সম্পদ না হকাইও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তিজারত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামে একজনে আরেকজনের যে চাকরি করি আমরা মানুষের চাকরিও করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, প্রাইভেট স্কুলের চাকরি করে, সরকারি বিভিন্ন লাইনের চাকরি করে, আপনার যত চাকরি হইতে পারে এইগুলাও তিজারতের ভিতরে সময়। একজন মানুষে আরেকজনের বাড়িতে গিয়া যদি রুজি কাম করে তেও কইছেন তিজারত শব্দের ভিতরে সময়। তাফসীরে মজহরির মধ্যে এই ব্যাখ্যা দিছেন, একজনে আরেকজনের কাম করলাই তুমি দিলাই তারে শ্রম আর হে তোমার শ্রমের বিনিময়ে দিল টাকা কিবা তো অন্য কোনো সম্পদ কোনো কিছু দিল, এইটা বুক করার কোনো বাধা নাই, বরং বালা। ব্যবসা বাণিজ্য হইয়া থাকছে এক জায়গার তোরে বস্তু লইবাই, লইয়া আরেক জায়গার তুমি বিক্রয় করবাই, যে দামে তুমি লইছো এর চেয়ে বেশ দামে বেশিবাই, এই বেচা কিনার নাম আমরা জানি তিজারত ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য বরং বালা। হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই ফরমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমান, ব্যবসা বাণিজ্য করনেওয়ালা ব্যক্তি যদি সত্যবাদী যদি হইয়া থাকেন এবং আমানতদার যদি হইয়া থাকেন, যে ব্যবসায়ী সত্যবাদী হইবা আমানতদার হইবা, ব্যবসার মধ্যে কোনো মিছামাত মাতিতা নাই, কোনো দুঃখবাদী কর্তা নাই, দুঃখবাদী না করিয়া হক মাত মাতিয়া ব্যবসা বাণিজ্য করবা, মানুষের ঠকিতা নাই, মানুষের উপরে জুলুম কর্তা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব কাল কিয়ামতের দিন নবী হকলর লগে সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব সিদ্দীকিন হকলর লগে সুবহানাল্লাহ। দিন বাঁচাইতে গিয়া জিহাদ করিয়া যারা জান দিছে শহীদ হল, আল্লাহর রাসূল ফরমাইতরা এই সমস্ত ব্যবসায়ীর হাসর হইব সেই শুহাদায়ে কেরামর লগে সুবহানাল্লাহ। এই বেটা কইল, জি না, আমি জমিনিকান আপনার কাছে বেচি লাইছি, বেচবার আগ পর্যন্ত এই মাটি আমার আছিল, এখন যেহেতু মাটি আমি আপনার কাছে বেচি লাইছি, অতএব এই মাটির উপরে আমার কোনো আর দাবি নাই, এই মাটির উপরে জেলা দাবি নাই, ভিতরে বলা দাবি নাই, এই মাটির মধ্যে যা কিছু সমস্ত আপনার, আপনি এইগুলা লইয়া রাখুয়া। সুবহানাল্লাহ। বেটায় বুধবার ইগুহেদর হক হয়ে গেছে বেচায়, ই শুনা আমি যদি গোসিতে না হক আর হি বেটায় বুধবাইতরা এখান তো আমি জমিনের নিচে মাটির মধ্যে খুদিয়া যে বস্তু রাখা হয়েছে, আমি তো এইগুলো লইছি না, আমি তো জমিন লইছি, ফলর হক খাইলে হইতো নাই। এর কারণে ই বেটায় এই সম্পদ পাইয়া মালিকরে নিয়ে সমজাইরা দুইজনে এমন বেড়া লাগলো, এই সম্পদ লইয়া ঠেলা লাগি গেল। ফুন্না জমিন এলাই কই নয়া জমিন যে বেটা লইছে ও বেটার মাল, আর নয়া জমিন লড়াই কয় আমার নাই গুণ না কইব আমার লাগিয়া এই গুণ তোমার সম্পদ দি তুমি নিয়ে যাও। আখের দুইজনে করে গিয়ে মাল নিতে আর কেউ শিথিল করতে পারলা না, একজনে খালি আরেকজন ঠেলতে আখের দুইজন জমানার এক কাজী সাবর গেছে বিচার লইয়া গেলা যে ওলা জমিন বেচার বাসে মাল হবা গেছে, এখন এই সম্পদের মালিককে আমরা তো বিচার লাগাইব না, আমি ভাইতাম কইয়া তারা লাগাইছো না, আমি ভাইতাম না, এগুলো মালিক আমি নাই, ও বিচার করে কাজী যা আমি নাই মালিক, তাই মালিক আমারে বলে দিলাইতরা, ও বিচার লাগছে তারা। কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইজনে জিকার করলা, একজন রে কইলা দিখাইলা তোমার ছেলে মেয়ে আছে নে বলে জয় বলে কিতা আছে বলে ছেলে গুয়া বলে কেমন বড় হইছে বিবাহের যোগ্য নে বলে হা। অপরজন রে জিকার করলা তোমার ছেলে মেয়ে আছে নে, এই উত্তর দিলা হা বলে কিতা আছেন বলে মেয়ে বলে বিবাহের যোগ্য নি না ছোট বলে বিয়ার লাভ। কাজী সাহেব কইলা তা হইলে এক কাম করো,
তোমার মেয়েগো তার ছেলের লগে বিয়া দিলাও আর তার বিয়া বিধিও তার মাঝে এই সম্পদটা খরচ করিলাই। সুবহানাল্লাহ। এই ছিল তার আর তাকওয়ার পরেজগারি। আর আমরা কিলা টেলিয়া আনতাম ছোটবেলা বন্ধ ক্ষেত যাইতাম। আমার বাপ খেতুয়াল বেটা আসলা, কৃষক আসলা, নিজেও বহুত ক্ষেত করছি, আল চইছি বেজান। আপনারা বয়ার কই না, আমরা বয়স কই, বয়স দিয়ে আল চইছি। আমি আগর আলো আর বাপ পরর আলো। তো রাইত যেটা পড়িতাম জফিয়া মুখস্থ করতাম, হবাই আল চইতাম আর হবাই ইয়াদ করতাম, জফিতাম। কোনো সময় ইলা হইতো যে আউজা লাগে না নি, এক আউজ শেষ হইলে আরেক আউজা লাগে। আগর আলোর কিন্তু আউজিতা আমি আর শোনাই তো, আমি তো খালি জফিয়ার আমার পড়া। তেও তাই ঘরে তো কইতে হবা এগু শেষ হয়ে গেছে আর এগু আউজ, তেও আউজ দিতাম বোধ হইতাম। হজমানাত শুনছি ময় মুরব্বী হলে গপ কর্তা সমুখরে আইন আলির কুটা বারাত সমুখরে লাগাইও না খেনে বলে এই বেটায় তার জমিনের দ্বারের কুটা মারলে ওই কুটাও গুমারতে সময় এমনভাবে আলায় তার জমিনে দি জেলা চাইরাঙ্গুল বাড়ে আর হেডর জমিনে দি কুটাও গুজাই গিয়া। কিদা চালা কুটবাইছেন নি? কুটাত বাড়িতে বেকা করা যায়, কুটাত বেকা করা যায় না নি? উবা করে এত শুরু করলাম মানে বাড়িতে এমনভাবে বেকা করবো। চাইরাঙ্গুল লইয়া আইছে চাইরাঙ্গুল লইয়া আইছে। আল্লাহ কইতলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদার হল তোমরা অন্যের সম্পদ না হকাইও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যর লাইনে দুদিন হয়। তিজারত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামে একজনে আরেকজনের যে চাকরি করি আমরা, মানুষের চাকরিও করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, প্রাইভেট স্কুলের চাকরি করে, সরকারি বিভিন্ন লাইনের চাকরি করে, আপনার যত চাকরি হইতে পারে এইগুলাও তিজারতের ভিতরে কামায়। একজন মানুষে আরেকজনের বাড়ি গিয়া যদি রুজি কাম করে তেও কইছেন তিজারত শব্দের ভিতরে কামায়। তাফসীরে মজহরির মধ্যে এই ব্যাখ্যা দিছেন, একজনে আরেকজনের কাম করলাই, তুমি দিলাই তারে শ্রম আর হে তোমার শ্রমের বিনিময়ে দিল টেকা, কিবা তো অন্য কোনো সম্পদ কোনো কিছু দিল, এটা বুক করাত কোনো বাধা নাই, বরং বালা। ব্যবসা বাণিজ্য হইয়া থাকছে, এক জায়গার তোরে বস্তু লইবাই, লইয়া আরেক জায়গাতে তুমি বিক্রয় করবাই, যে দামে তুমি লইছো এর চেয়ে বেশ দামে বেচিবাই। এই বেচা কিনার নাম আমরা জানি তিজারত, ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য বরং বালা। হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই ফরমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমান, ব্যবসা বাণিজ্য করনেওয়ালা ব্যক্তি যদি সত্যবাদী যদি হইয়া থাকেন এবং আমানতদার যদি হইয়া থাকেন, যে ব্যবসায়ী সত্যবাদী হইবা, আমানতদার হইবা, ব্যবসার মধ্যে কোনো মিছামাত মাতিতা নাই, কোনো দুকাবাদী কর্তা নাই, দুকাবাদী না করিয়া হক মাত মাতিয়া ব্যবসা বাণিজ্য করবা, মানুষের ঠকিতা নাই, মানুষের উপরে জুলুম কর্তা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব কাল কিয়ামতের দিন নবী হকলর লগে। কও সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যবসায়ী হকলর হাসর হইব সিদ্দীকিন হকলর লগে। কও সুবহানাল্লাহ। দিন বাঁচাইতে গিয়া জিহাদ করিয়া যারা জান দিছে শহীদ হল, আল্লাহর রাসূলে ফরমাইতরা এই সমস্ত ব্যবসায়ীর হাসর হইব সেই শুহাদায়ে কেরামের লগে। কও সুবহানাল্লাহ। সিদ্দীকিন, শুহাদা, সালেহিন আর আম্বিয়া, এই চাইরো গুরুর উপরে আল্লাহর এনাম বর্ষিত হইছে দুনিয়ায় থাকতে। فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ সাইন করে মানুষের কথা কইছেন যারার উপরে আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার অবতীর্ণ হইছে। 1 নম্বরে নবী হল, 2 নম্বরে সিদ্দীকিন, 3 নম্বরে শহীদ হল, 4 নম্বরে সালেহিন হল। আর এর প্রতিক বানাইবার লাগি প্রতি রাকাত নামাজও আমরা আল্লাহর কাছে দোয়া করি।